হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলু পনিরের তরকারি। আপনি যদি একটি সুস্বাদু ও পুষ্টিকর তরকারি খুঁজে থাকেন তাহলে এই আলু পনিরের তরকারিটা একটি দুর্দান্ত স্বাদের তরকারি হতে পারে। তা চলুন দেখে নিই কীভাবে এই আলু পনিরের তরকারিটা অত্যন্ত সহজ উপায় তৈরি করা যায়। প্রথমে কড়াইতে দিয়ে দিন সাদা তেল। তেলের ভেতর দিয়ে দিন অল্প একটু নুন, যাতে তেলটা ছিটকে না আসে। এই তেলের ভেতর পনিরগুলো দিয়ে দেবো। পনিরের ওপর অল্প হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে, এইবার বাটিতে তুলে ফেলবো। এই তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এইবার এই তেলে আলুগুলো দিয়ে আলুগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। এইবার আলুর ভেতর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো কুচি। এইবার কড়াইতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মিষ্টি হিসাবে দিয়ে দেবো একটা বাতাসা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন আর মিষ্টিটা দেবেন। এইবার এর ভেতর দিয়ে দেবো 2 চামচ টমেটো পিউরি। আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে আমার ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলো দিয়ে ভালো করে আলুর সাথে পনিরগুলোকে মিক্সড করে নিতে হবে সুন্দরভাবে। তার ওপর দিয়ে দেবো আমি 1/2 চামচ শাহি গরম মশলা। গরম মশলা দিয়ে আবার আলু পনিরগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো জল। জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি 2-3 মিনিটের জন্য কড়াইটি ঢাকা দিয়ে দেবো। আপনারা অবশ্যই আপনাদের নুন মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি আলু পনিরের তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার আলুও সিদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটাকে দেখতেও খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এই রেসিপিটা আপনারা গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারেন, খুবই সুস্বাদু লাগে এবং এই রেসিপিটা তৈরি করাও অত্যন্ত সহজ এবং খেতে তো খুবই সুস্বাদু হয় এবং এই রেসিপিটা খুবই পুষ্টিকর এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আজকে এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।